এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। শহরের ব্যস্ততা আর কংক্রিটের জঞ্জাল থেকে একটু দূরে একদিন হঠাৎ ইচ্ছা হলো প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার। তাই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে রওনা দিলাম লন্ডন থেকে ইংল্যান্ডের হৃদয় বলা হয় এমন এক স্বপ্নময় জায়গায়, যার নাম হলো কটসওল্ড। আমরা এসে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল সেন্ট এডওয়ার্ডস চার্চ। ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। এই গির্জাটি তার প্রাচীন স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ ও গভীর ধর্মীয় মূল্যবোধের জন্য সুপরিচিত। গথিক স্টাইলের নির্মাণ ও সুউচ্চ মিনার গির্জাটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করে। চার্চটির ভেতরেই প্রবেশ করলে অনুভব করা যায় এক নিবিড় শান্তি, যেন সময় থেমে গেছে সেখানে। স্টেইনড গ্লাসের আঁকা বাইবেলের দৃশ্যগুলো চমৎকারভাবে ধর্মীয় ইতিহাস তুলে ধরে। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নয়, এই স্থানটি সকল ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষের জন্য এক প্রশান্তির আশ্রয়। এই চার্চটি শুধু একটি প্রার্থনা স্থল নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যা কিনা একটি আধ্যাত্মিক যাত্রার অংশ। চার্চটির পেছনেই এই প্রাচীন ওক কাঠের দরজাটি, দুপাশের দুটি বিশাল গাছের ফ্রেম দিয়ে ঘেরা। এই দরজাটিকে বলা হয় টলকিনের দরজা, যা কিনা ঠিক যেন লর্ড অফ দ্য রিংস গল্পের রিভেন্ডেল বা মিডল আর্থের কোনো গেট। বলা হয় এই দরজাটি টলকিনের অনুপ্রেরণার উৎস ছিল। এই গ্রামটিতে যেন প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলন ঘটে, যেখানে বাস্তবতা ও ফ্যান্টাসি একসাথে মিলেমিশে যায়। এখানকার রাস্তাগুলোও যেন এক কবিতার পথ, প্রকৃতি আর নৈসর্গিক সৌন্দর্যের অনবদ্য মিলন। রাস্তার দুপাশে বিস্তৃত পুরনো পাথরের বাড়ি, ছোট ছোট ফুলে ভরা বাগান, আর মাঝে মধ্যেই দেখা মেলে ভিনটেজ গাড়ি। এই গ্রামটি রাস্তায় হাঁটলে মনে হয় যেন সময় এখানে খুব ধীরে ধীরে চলে, প্রকৃতি নিজের গল্প বলে। এই রাস্তাটি কেবল যাতায়াতের পথ নয়, এটি একটি আত্মার প্রশান্তি খোঁজার পথ। গ্রামটির প্রতিটি মোড়ে এক নতুন নতুন দৃশ্য। কখনো কখনো গির্জার চূড়া দেখা যায় দূর থেকে। গ্রামটির পাথরের বাড়িগুলো যেন ইতিহাসের কণ্ঠস্বর, শতাব্দীর পুরনো স্থাপত্য এখনো জীবিত। শহরের কোলাহল থেকে দূরে এসে মন যেন প্রশান্তিতে ভরে ওঠে। পাখির ডাক, বাতাসে ফুলের গন্ধ আর রাস্তার নির্জনতা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। প্রথমেই বলতে হয়, রোড ট্রিপটা ছিল যেন এক জীবন্ত পেইন্টিং এর ভেতর দিয়ে যাত্রা। দূর থেকে দেখা ঘন সবুজ পাহাড়, পুরনো স্টোন কটেজ, আর মাঝে মধ্যেই চোখে পড়া হলুদ কমলা রঙের ফুলের ক্ষেত, সবকিছু মিলে এক অপার্থিব সৌন্দর্য। মোটামুটি 2 ঘন্টার রাস্তায় একটুও ক্লান্তি লাগেনি, বরং প্রতিটি মাইলেই ছিল নতুন রূপ। কটসওয়াল্ড অঞ্চলে এমন একটি গ্রাম আছে যেখানে শান্ত নদী, পাথরের ছোট ছোট ব্রিজ, ফুলে ছাওয়া পাথরের কটেজ আর কল্পনার মতো সাজানো রাস্তাঘাট। এমন একটি গ্রাম যাকে একবার দেখলে চিরদিন মনে থেকে যায়। সেই গ্রামের নাম হলো বুটন অন দ্য ওয়াটার।
কেউ কেউ এই গ্রামটিকে বলে ভেনিস অফ দ্য কটসন, আবার কেউ বলে ফেরিটেল ভিলেজ। গ্রামটির বুক চিরে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, তার নাম হলো রিভার উইন্ট্রাস। সেই নদীর উপর একাধিক ছোট পাথরের ব্রিজ, প্রতিটি যেন একটা ইতিহাসের ক্যানভাস। নদীর দুপাশে বসে থাকা মানুষ, হাঁটাহাঁটি করা পর্যটক, হাসি মুখে ঘুরে বেড়ানো শিশুরা যেন সময়কে থামিয়ে দিয়েছে। এই ছোট্ট গ্রামটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নদীর পাড়ে বসে চুপচাপ করে সময় কাটানো। দুপুরের রোদে নদীর ধারে বসে শুধু পা ভিজিয়ে বসে থাকলে মনে হবে সময় থেমে গেছে। পাশের চা দোকান থেকে কফি নিয়ে বসলে যেন একটা গল্প শুরু হয় মনে মনে। বাচ্চারা জলে খেলছে, কেউ কেউ ছোট নৌকা ভাসাচ্ছে, কেউ পাথরের ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলছে। এইসব মিলিয়ে একটা অদ্ভুত শান্তির মিশেল। গ্রামটির বাড়িগুলো তৈরি হয়েছে বিশেষ ধরনের কর্স্ট স্টোন দিয়ে। এই পাথর দিনের আলোর সঙ্গে সঙ্গে রং বদলায়। সকালে হালকা সোনালি, দুপুরে উজ্জ্বল, আর সন্ধ্যায় হালকা বাদামি। এমন রঙের খেলা খুবই কম দেখা যায়। প্রতিটি কটেজের জানলায় ছোট ছোট টব, তার ভেতরে ল্যাভেন্ডার, জাবেরা কিংবা রোজমেরির মতন ফুল ফুটে আছে, যেন প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের যত্নের মিশেলে গড়া এক পরিপূর্ণ ছবি। এখানে ভ্রমণের সবচেয়ে বড় উপায় হলো হেঁটে ঘোরা। পায়ে চলা মানুষই ভুটানের আসল সৌন্দর্য বুঝতে পারবে। নদীর ধার, গলি, কটেজের ভেতর দিয়ে যখন হেঁটে চলবেন, তখন বোঝা যায় সৌন্দর্য আসলে জাঁকজমকে নয়, সৌন্দর্য প্রকাশ পায় বরং সরলতায়। সাধারণ গ্রামের মতন একটুও নেই গ্রামটি। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, নেই গাজোয়ারির আধুনিকতা। এখানে সৌন্দর্য আসে নিঃশব্দে, হেঁটে আসে পাথরের গাঁথুনিতে, নদীর কুলকুল শব্দে। এবার আমরা এসে পড়েছি বার্ডল্যান্ড পার্ক অ্যান্ড গার্ডেন্সে। এটি শুধু একটি পাখির অভয়ারণ্য নয়, বরং প্রকৃতি, রং ও নৈশব্দের এক অসাধারণ সম্মিলন। পার্কটির মধ্যে রয়েছে 130টি প্রজাতির প্রায় 500-রও বেশি পাখি। পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই পেঙ্গুইনরা। এখানে হ্যাম্বল্ট প্রজাতির পেঙ্গুইনরা নিজেদের দুনিয়ায় হেলে দুলে খেলে বেড়ায়। সবুজে ঘেরা বাগান, ছায়া ঘেরা পথ আর পাখিদের গান মিলে এখানে সময় যেন ধীর হয়ে যায়। ছোট ছোট জলাশয়, কাঠের ব্রিজ আর ফুলের গন্ধ মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। শান্ত পাখির বাগানে হঠাৎ করেই যেন সময় ঘুরে যায় মিলিয়ন বছরের পেছনে। পার্কটির ভেতরে জুরাসিক জার্নি এলাকা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে চলে। সবুজ অরণ্য পথের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে বিশাল আকৃতির ডাইনোসর। চোখে মুখে বুদ্ধির ছাপ, পায়ের নিচে পাতা ঝরা মাটি কাঁপিয়ে তারা যেন আজও জীবন্ত। শিশুদের জন্য এই এলাকা শুধু বিনোদন নয়, শিক্ষা ও বিস্ময়ের এক চমৎকার মিশ্রণ। পাথরের নিচে ডাইনোসরের হাড়ের খোঁজ, তথ্য পড়া আর ফসিলের প্রদর্শনী, সব মিলিয়ে জুরাসিক জার্নি যেন এক
অনন্য দুনিয়া। এ যেন পাখির কলতানে ভরা এক শান্ত বাগানের মাঝে হারিয়ে যাওয়া এক মহাকালের সাক্ষী। এখানে চাইলে আপনি পেঙ্গুইনদের ফিডিংও করাতে পারবেন। তাদের খাওয়ার দৃশ্য দেখতে দেখতে আপনি নিজেও অবাক হয়ে যাবেন ভেবে তারা কতটা স্মার্ট আর মজার। বিদায় বলা সবসময় কঠিন, কিন্তু গ্রামটিকে বিদায় জানানো যেন একখানা কবিতার শেষ লাইন লেখা, মন চায় না শেষ করতে। নদীর শান্ত জলে যখন সূর্য ধীরে ধীরে হারিয়ে যায়, তখন বোঝা যায় সময়ও এই জায়গার প্রেমে পড়েছে। পথ চলা মানুষদের মুখের হাসি, পাখির ডাকে, ক্যাফের ধোয়া ওঠা কাপে, সবকিছুর মধ্যে যেন এক টুকরো নীরব কবিতা। এই গ্রাম শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভব, এক শান্ত স্বপ্ন। এমন এক জায়গা ছেড়ে যাওয়া মানে নিজের একটা অংশ পেছনে ফেলে আসা। বিদায় বোটন, তোমার জলে ভেসে থাকুক আমার ভালোবাসা। একদিন আবার ফিরবো, সেই পুরনো ব্রিজ পেরিয়ে নতুন কোনো গল্প নিয়ে।